মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দর্শনের পর মাদুরাই স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব কোয়েম্বাটুর। ট্রেন নাম্বার 22630, যেটা কেবলমাত্র সপ্তাহে একদিন বুধবার মাদুরাই স্টেশন থেকে সকাল 9:45 ছেড়ে সেদিনই দুপুর 2:57 কোয়েম্বাটুর পৌঁছে যায়। মাদুরাই স্টেশন থেকেই আমরা ব্রেকফাস্ট কিনে নিয়েছিলাম, আর বাড়ি থেকে তো সঙ্গে ছিলই আমাদের মেয়োনিজ, টমেটো সস, গোলমরিচ। তো সব সহযোগে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট হলো। এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, তাই অনলাইনে আমরা খাবার অর্ডার করেছিলাম। ইরোড স্টেশনে এই দুপুর 1টা নাগাদ আমাদের লাঞ্চ আসলো। একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম একটা জিরা রাইস আর চিকেন। এই ট্রেন জার্নির ম্যাক্সিমাম টাইমই আমরা দুধারে এই দূরে পাহাড়কে সঙ্গে পেয়েছিলাম। এই সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম কোয়েম্বাটুরের দিকে। বিফোর টাইমেই আমরা কোয়েম্বাটুর জংশনে এসে উপস্থিত হলাম। আর সময় নষ্ট না করে আমাদের এখন একটা হোটেল নিয়ে নিতে হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোয়েম্বাটুর স্টেশনের ঠিক অপোজিটের রাস্তায়। কোয়েম্বাটুর স্টেশনের ঠিক অপোজিটেই একটা গলি আপনি পেয়ে যাবেন। ঠিক রানী বেকারির পাশ দিয়ে যে গলিটা চলে গেছে, এর মধ্যে প্রচুর হোটেল রয়েছে। আমাদের যেহেতু আগামীকাল আবার ট্রেন আছে, তাই জন্য স্টেশনের কাছাকাছি হোটেল নেওয়াটাই আমাদের পক্ষে খুব সুবিধাজনক। ওই যে দেখতে পাচ্ছেন সোজা রাস্তা, একদম ওইখানেই দেখা যাচ্ছে স্টেশন। এখানে প্রচুর হোটেল রয়েছে, একটা দেখে শুনে আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানকার পরিবেশটা সত্যি খুব ভালো। শুধু হোটেল নয়, আপনি এখানে চা, ব্রেকফাস্ট, এমনকি লাঞ্চ ডিনারের জন্য ভালো রেস্টুরেন্টও পেয়ে যাবেন। তো আমরা এখানে একটা হোটেল দেখে অবশেষে আমরা একটা হোটেল ফাইনাল করলাম। লাগেজ রেখে আমাদের এখনই বেরিয়ে যেতে হবে আদিযোগীর উদ্দেশ্যে। এই ভ্রমণ পর্বে আমরা আগে রামেশ্বরম আর মাদুরাই ঘুরেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্লিজ। হোটেল আমাদের ঠিক হয়ে গেছে, আমরা লাগেজ রেখে বেরিয়ে পড়বো আদিযোগীর জন্য। আদিযোগী যাওয়ার জন্য আপনাকে কিন্তু গাড়ি বুক করে নিতে হবে আপ অ্যান্ড ডাউন, আর ওখানেই কিন্তু গাড়িকে হল্ট করাতে হয়, কারণ ফেরার সময় কোনো গাড়ি পাবেন না। হোটেল থেকে গাড়ি নিলে 1500 থেকে 1700 টাকা 4 সিটার এসি। আমরা হোটেল থেকে গাড়ি বুক না করে স্টেশনের পাশে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে একটু দরদাম করে গাড়ি নিয়েছি। আমরা যে গাড়িটা নিয়েছি সেটা 1200 টাকা পড়েছে নন এসি, কারণ এখন আসার সময় সন্ধেবেলা ওয়েদারটা ভালোই থাকবে, তাই আর এসি লাগবে না বলে আমরা আর এসি নিইনি। অবশেষে এসে গেলাম সেই বহু প্রতীক্ষিত দেখার ইচ্ছা আমার আদিযোগী। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত আদিযোগী শিবমূর্তিটি সদ্গুরু জাগ্গি বাসুদেব এবং তার প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশন নির্মাণ করেছে। 2017 সালের 24শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এটির উদ্বোধন হয়। 112 ফুটের আদিযোগীর মূর্তিটি যৌগিক সংস্কৃতি অনুযায়ী মুক্তিলাভের 112টি উপায়ের প্রতীক। ইস্পাত দ্বারা নির্মিত এই মূর্তিটির ওজন প্রায় 500 টন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের বৃহত্তম আবক্ষ ভাস্কর্য বা লার্জেস্ট বাস্ট স্কাল্পচার হিসাবে স্বীকৃতি দিয়েছে। কোয়েম্বাটুর স্টেশন থেকে আদিযোগীর ডিস্টেন্স মোটামুটি 30 কিলোমিটারের মতন, এবং সময় লাগে আসতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা অবধি এটা সবার জন্য খোলা থাকে, এবং এর প্রবেশ অবাধ, কোনো ফি নেই এখানে প্রবেশের জন্য। রোজ সন্ধ্যে 7টা থেকে 7:45 পর্যন্ত লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। প্রথম 14 মিনিট অর্থাৎ 7টা থেকে 7:14 পর্যন্ত আদিযোগীর কাহিনী শোনানো হয় সদ্গুরুর কণ্ঠে। তারপর 7:15 থেকে 7:45 অবধি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। আদিযোগী হলেন ভগবান শিব, যাকে যোগ বিজ্ঞানের প্রথম বা আদি গুরু হিসাবে গণ্য করা হয়। এই আদিযোগী স্থাপনের উদ্দেশ্য হচ্ছে যোগের মাধ্যমে মানুষের আভ্যন্তরীণ সুস্থতা বৃদ্ধি করা। আদিযোগী একটি জনপ্রিয় আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র,
যা শান্তির প্রতীক হিসাবে পরিচিত। এখানে গোমাতাদের সেবা করার ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানকার গেস্ট হাউসে থাকতেও পারেন। আদিযোগীর এই সুবিশাল আবক্ষ মূর্তিটি ছাড়াও এখানে আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে সার্পা ভেসেল, যাকে বলা হচ্ছে দ্য স্নেক এন্ট্রেন্স, যার মধ্যে আপনি দেখতে পাবেন ধ্যানলিঙ্গ, লিঙ্গ ভৈরবী, ধ্যানডোম, তীর্থকুণ্ড ইত্যাদি। এখানে টিকিট কেটে এই মূর্তির পিছন দিক থেকে যেতে হয় ওই সার্পা ভেসেলে। এখানে আপনি গরুর গাড়ি ছাড়াও ইলেকট্রিকের গাড়ি করেও যেতে পারবেন। তো আমরা গরুর গাড়ি বেছে নিলাম। জনপ্রতি 10 টাকা নিয়েছিল আমাদের টিকিট, শুধুমাত্র যাওয়ার জন্য। এই যে ইলেকট্রিকের গাড়িও রয়েছে, দুরকম ব্যবস্থাই রয়েছে, আপনারা যেখানে পারবেন যেটাতে ইচ্ছা যেতে পারেন। আমরা এখন যাচ্ছি সার্পা ভেসেল দেখতে। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। রাস্তার ধারে অনেক ফুড স্টল রয়েছে, খাবার দাবারের কোনো সমস্যা নেই। এখানে ওয়াশরুমও রয়েছে। সার্পা ভেসেলে প্রবেশের আগে আপনাকে বড় ব্যাগ, মোবাইল বাইরের কাউন্টারে জমা রেখে যেতে হবে। সার্পা ভেসেল পুরোটা ঘুরে দেখতে গেলে ভালোভাবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তাই হাতে বেশ কিছুটা সময় নিয়ে তবেই আপনারা আসবেন আদিযোগী দর্শনের জন্য। আমরা এখন এসে গেছি সার্পা ভেসেলের সামনে। সার্পা ভেসেল হলো ঈশা যোগা সেন্টারে প্রবেশকারী দর্শনার্থীদের জন্য একটি প্রতীকী সূচনা, যা যোগ ও সচেতনতার পথে আগমনের বার্তা দেয়। এই প্রবেশদ্বারটি দর্শকদের পার্থিব জগৎ থেকে একটি আধ্যাত্মিক এবং শান্তিময় জগতে প্রবেশের ইঙ্গিত দেয়। Cosmos. They call him a yogi, as he was the first one, the Adi Yogi. Adi Yogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. অসম্ভব সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরছি। সবার কাছে রিকোয়েস্ট, একবার হলেও এখানে আসুন। আর এখান থেকে আমরা গরুর গাড়িতে করে যে শিব মন্দিরটা গিয়েছিলাম, সেখানে তো ভেতরে ফোন নিয়ে অ্যালাউ নয়, কিন্তু ভেতরটা অসাধারণ। হাতে ঘন্টাখানেক তো বটেই, 1.5 ঘন্টা নিলে তো খুব ভালো হয়। আমাদের হাতে টাইমটা কম ছিল, কিন্তু সব দর্শন করেছি। একটা কুণ্ডর মধ্যে সবাই স্নান করছে, একটা ধ্যানের জায়গা, মা ভৈরবীর মন্দির, শিবলিঙ্গ, প্রায় 10 ফুটের ওপর একটা শিবলিঙ্গ। সেখানে আমাদের কুপন দিচ্ছে, সেই কুপন দেখালে 1 ঘটি করে জল দিচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে সেই শিবের মূর্তিতে আমরা জল দিচ্ছি। দারুণ অভিজ্ঞতা হলো। আদিযোগীর সম্পূর্ণ লাইট অ্যান্ড সাউন্ড ভিডিও আমার চ্যানেলে আগেই পোস্ট করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।